হাদিবের মৃত্যুর মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে যে বাংলাদেশের সত্য কথা যারা বলবে তারা মৃত্যু, তাদেরকে গুলি করে হত্যা করা হইব, যে কোনোভাবে হত্যা করা হইব। বাংলাদেশের কিসের স্বাধীনতা? এটা কোনো স্বাধীনতা হয়েছে? এই দেশে স্বাধীনভাবে কথা বলতে পারি না আমি? আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে আমি যদি কোনো কথা বলি, তাহলে আমারও যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে এই দেশের কি স্বাধীনতা? কি স্বাধীনতা? শুধু আওয়ামী লীগ 50 বছর স্বাধীনতার নাম বিক্রি করি, দেশের বিক্রি করে খাইছে। আওয়ামী লীগ দলটা বাংলাদেশের কোনো দল নয়, এটা ইন্ডিয়ার একটা দল। এটা ভারতীয় একটা রাজনৈতিক দল, বাংলাদেশের এজেন্ট হিসেবে কাজ করে। ভারতীয় এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে আওয়ামী লীগ। ভারতের বিপক্ষে কথা বললেই তারে হত্যা করা হয় কেন? আমি আমার দেশের স্বাধীনতা, কিসের স্বাধীনতা? আমি এক দেশ থেকে স্বাধীনতা হয়ে আরেকজনের কাছে পরাধীন থাকবো, গোলামি খাটবো সবসময় সারা জীবন? আসলে আজকে খুব খারাপ লাগতেছে হাদিবের মৃত্যুর পরে বাংলাদেশে এরকম হাদি আগামী 100 বছরও জন্মাইব না। 100 বছরও এরকম দেশপ্রেমিক লোক বাংলাদেশের মানুষ পাইব না কোনোদিন। যতদিন না বাংলাদেশের মানুষ ভালো হইতো না, যতদিন না বাংলাদেশের মানুষ দেশের প্রকৃতভাবে ভালোবাসতো না, ততদিনই বাংলাদেশের কোনো লাঞ্ছিত হইব সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে। বাংলাদেশ প্রতিটা জায়গায় লাঞ্ছিত, এখনো লাঞ্ছিত এবং ভবিষ্যতেও হইব লাঞ্ছিত। কারণ বাংলাদেশি মানুষই ভালো না, যারা দেশের লোকেরা নিজেরাই মারে, নিজেরাই নিজেদের দেশকে বিক্রি করে খায়। এরকম দেশ পৃথিবীর আর কোনো রাষ্ট্রে আসছে কিনা আমার মনে হয় না। বাংলাদেশের সারা জীবন আমরা শুনি আফ্রিকা, সেটা হয়েছে, কিন্তু আফ্রিকা বাংলাদেশ থেকে ভালো। বাংলাদেশ যদি নিকৃষ্ট কোনো দেশ থাকে, সেটা সারা ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশ আছে।